চাঁদাবাজ, ডাকাত, সন্ত্রাস এগুলাতে ভরা এবং ঋণ খেলাপিতে ভরা। এক কথায় হলো এগুলা বড্ড অনেকগুলা উন্মাদ একসাথে হয়েছে এবং বাংলাদেশের কোন দিকে যে যায় সেটা হলো ওই দিকেই যাবে যেদিকে হলো আওয়ামী লীগ গিয়েছিল। কারণ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে, যে এটা আসলে মানুষ ঠিকভাবে নিচ্ছে না এবং সংস্কার প্রক্রিয়াটা যে হচ্ছে না। আমাদের তো কথা ছিল যে আমরা সংস্কার বাস্তবায়ন করব। তো যখন আমরা সংস্কারের কথা বলেছিলাম ওনারা বলেছিল যে ইলেকশন আয়োজন করতে হবে। এখন ইলেকশন তো হলো, তাহলে সংস্কারে কি হলো? তো ওই সময় হলো সংস্কারের বাস্তবায়নের জন্য পুরা যমুনা থেকে শুরু করে পুরো বাংলাদেশ উতাল পাতাল করে দিছে, বিদেশেও উতাল পাতাল করে দিছে যে নির্বাচন হতে হবে, সারাদিন দিন রাত তসবিজ অফিসে। তো বাংলাদেশের মানুষের যে সংস্কার, এখন সংস্কারে কি হবে? তারা সংস্কারকে বাদ দিতে চায়, এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। সংস্কারটা দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং আপার হাউস লোয়ার হাউস দুইটারই অধিবেশনটা একসাথে হলে ভালো হয়, কারণ লোয়ার হাউসের অ্যাকাউন্টেবিলিটির জন্য কিন্তু আপার হাউসটা। এবং আমাদের কথা ছিল একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে। রিফর্ম অ্যাসেম্বলি যদি না হয় তাহলে সংস্কারের যে বিষয়গুলো এগুলো বাস্তবায়ন হবে না। এখন আল্লাহ জানে ইউনূস স্যার কি ডিল করছে, এই ডিলে সংস্কার আছে নাকি নাই।